বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ব্যাপক হারে লাঠিচার্জ করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত ২৫ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে বুধবার সকাল ১১টায় শহরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ও জজ কোর্টের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। একাধিক নারীকেও দেধাচ্ছে পেটানো হয়। এই ভিডিওতে দেখা যায় কয়েকজন নারীর ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। পিটুনি থেকে বাঁচাতে পুলিশকে থামাতে চেষ্টা করেন আর এক নারী। এরপর ওই নারীকেও পেটানো হয়। পরবর্তীতে তাকে সহ আরও কয়েকজন নারীকে টানা হেঁচড়া করে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়। প্রত্যেকটা পুলিশ আপনারা কি করেন? আমাদের ছবি না তুলে তাদের ছবি তুলছেন। যখন মারছে, যখন চুল ধরছে, চুল ধরে যখন গাড়িতে তুলছে তখন দেখছেন। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন। শুরু থেকেই বিভিন্ন স্থানে পুলিশ, বিজেপি সহ সেনাবাহিনী এসে তাদের কর্মসূচিতে বাধা দেয়। আমাকে এখানে রাস্তাতে বেধড়ক পিটানো হয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, কিন্তু এখানে পুলিশের বাড়ি না কোনো কিছু না বলেই আমাদের ব্যানার টানাটানি শুরু করছে, আমাদের ছাত্রীদের উপর হামলা করছে এবং আমাদের ২-৩ জন বন্ধু থানায় নিয়ে গেছে। আন্দোলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলার সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গণগ্রেপ্তারের নিন্দা জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে মার্চ ফর জাস্টিস এই দাবিতে কর্মসূচি করছিল এবং সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। আমরা দেখেছি যে এখানে যে ছাত্ররা ছিল তারা সমন্বয়কদের মুক্তির দাবি তুলেছিল এবং ৯ দফা দাবি তারা কথা বলছিল। তারা কোনো রকম সহিংসতা করেনি, কোনো রকম সন্ত্রাস করেনি, শান্তিপূর্ণভাবে তারা স্লোগান দিচ্ছিল। তারপরও যেরকম ন্যাক্কারজনকভাবে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আমরা গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি এবং সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন অনেক শিক্ষক ও অভিভাবক। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।